আমি বাংলাদেশ কথা বলি, আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আপনারা, আমরা চাইলে আপনারা ব্যর্থ হন, কিন্তু এখন পর্যন্ত আপনারা যে ব্যর্থের পরিবর্তে আপনারা যে ভবিষ্যতে সফল হবেন সেটা কোনো নমুনা আমরা দিচ্ছি না। অতএব আমাদের সমর্থনে সরকার গঠন করে দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবেন, দেশের মানুষের অধিকার নিয়ে আবার ষড়যন্ত্র করবেন, সেটা আর কেউ মানুষ না মানুষ বিএনপি মানবে না। আবার সরকারে বসে ওই কি বলে কিংস পার্টি দল গঠন করবেন, সেই দল গঠন করে তা পরিবেশন দেবেন, এসব ষড়যন্ত্র দেশের লোক সব বুঝে। আমরা গত 16 বছর আন্দোলন সংগ্রাম করতেছি জনগণের অধিকার আদায়ের জন্য, জনগণের মানব অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। অতএব আমরা চাই অবিলম্বে অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। যে সরকার জনগণের কাছে দায়ী থাকবে, যে সরকার ক্ষমতা ব্যবহার আগে চিন্তা করবে যে জনগণ কি চায়। অতএব জনগণের ভোট ছাড়া যেই সরকার গঠন করুক, তারা আমাদের সমর্থন নিয়ে অবশ্যই করেছেন, কিন্তু আপনারা গণতান্ত্রিক সরকার না। আমরা এই 16 বছরে আমাদের বিরুদ্ধে 1,50,000 কেস দেওয়া হয়েছে মিথ্যা প্রহসনমূলক। গত 16 বছরে আমাদের 60 লক্ষ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, 5,000 লোককে খুন করা হয়েছে। এটা তো সত্য। আমরা চাই যে আপনারা সফল হন, কিন্তু অতি সত্য আমাদের মানুষের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা একটা তারিখ ঘোষণা করেন। যদি না করেন তাহলে বোঝা যাবে যে আপনারা ষড়যন্ত্র করতেছেন। অতএব আমরা চাই অতি সত্য দেশে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা ঐক্যমত্যে পৌঁছান, যার মাধ্যমে ভবিষ্যতে যেই সরকার গঠন করুক তারা সেই সংস্কারগুলো করবে যদি জনগণ চায়। জনগণের চাওয়া না চাওয়া না করে পুরো সংস্কার কোনদিন টেকসই হয় না। এর আগেও আমরা দেখছি 1-11 সরকার অনেক সংস্কার করছে আমাদেরকে পৌঁছে, কিন্তু আপনারা কি কোনো সংস্কার দেখছেন? দেখি নাই। আপনার অতএব এই সংস্কার করে 11 সরকারের মধ্যে জনগণকে ঢোকা দেওয়ার চেষ্টা করবেন না, জনগণের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে চেষ্টা করবেন না। আমরা চাই আপনারা সফল হন, আমরা চাই আপনারা অনতি বিলম্বে দেশে নির্বাচনের তারিখ ঘোষণা করে আপনারা সসম্মানে আপনারা যারা গণতান্ত্রিক সরকারের হাতে, মানুষের নির্বাচিত সরকারের হাতে আপনারা একটা অবাধ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদের কাছে আপনারা হস্তান্তর করুন। এই কথা বলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাই কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।